ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। আর দেরি নয়, এবারে হবে সই। ইস্টবেঙ্গলে আসছেন ভারতীয় চীনের প্রাচীর। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। বেঙ্গালুরু এফসি সারা জাগিয়ে শুরু করলেও খুব একটা ভালো ফল করতে পারেনি। বেঙ্গালুরু এফসি কিন্তু তাদের দুজন বিদেশি ফুটবলার ছাড়া বাকি চারজনকেই বিদায় জানালো। শুধু রায়ান উইলিয়ামস ও এডগার মেন্ডিজকে রেখে কিন্তু বেঙ্গালুরু এফসি বাকি চারজন বিদেশিকেই বিদায় জানালো। উড়িষ্যা এফসিও কিন্তু আইএসএলে বা সুপার কাপ বা দুরান কাপে খুব একটা ভালো ফল করতে পারেনি। উড়িষ্যা এফসিও কিন্তু তাদের মুর্তজা ফল ও আহমদ জাহুকে বিদায় জানিয়েছে। আরেকটা খবর, যেটা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ চ্যাম্পিয়ন হলো পিএসজি। তারা কিন্তু 32 বছর পর চ্যাম্পিয়ন্স কাপ চ্যাম্পিয়ন হলো। ইন্টার মিলানকে 5-0 গোলে গুড়িয়ে দিয়ে রীতিমতো ফরাসি বিপ্লব পালন করলো। এবারে আসি ইস্টবেঙ্গলের কথা। দলবদলের বাজার রীতিমতো গরম করে কিন্তু ইস্টবেঙ্গল ফুটবল রিক্রুট করতে নেমে গেছে। বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেল, কিন্তু বিপিন সিংও যে পজিশনে খেলবে সেই পজিশনে কিন্তু আরও দুজন ভালো খেলোয়াড় আছে, পিভি বিষ্ণু ও নাওরন মহেশ সিং। তো দেখা যাক, ইস্টবেঙ্গলে কিন্তু বিকল্প অনেক বাড়লো। ইস্টবেঙ্গলের নজর কিন্তু ডিফেন্সকে কিভাবে শক্তিশালী করবে তার দিকে। সেই আবহে ইস্টবেঙ্গল কিন্তু একজন তরুণ ডিফেন্সিভ উইঙ্গারের দিকে নজর দিয়েছে। তিনি কিন্তু রিয়েল কাশ্মীরের হয়ে গত বছর আই লিগে দুর্দান্ত খেলা রামসাঙ্গা থাইচুং। এই রামসাঙ্গা থাইচুং কিন্তু মূলত 25 বছর বয়স, ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে খেলতে পারে। তিনি কিন্তু রিয়েল কাশ্মীরে হয়ে 3টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন। এই রামসাঙ্গা থাইচুংকে নিয়েও কিন্তু আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে দড়ি টানাটানি চলছে, কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই পাল্লা ভারী। যে কোনো সময় রামসাঙ্গা কনফার্ম হয়ে যেতে পারে। 9 জুন দলবদলের বাজার খুলছে। আপডেট দিতেই থাকবো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।